বিগ হিটিংয়ে উন্নতি হচ্ছে বাংলাদেশের ক্রিকেটারদের। এনসিএল টি20-র পরপরই বিপিএল হওয়ায় বাংলাদেশের ব্যাটারদের বিগ হিটিং অ্যাবিলিটি যে বাড়বে তাতে কোনো সন্দেহ ছিল না, আর হলো তাই। কমপক্ষে 50 বল ব্যাটিং করেছেন এমন ব্যাটারদের মধ্যে 11 জন বাংলাদেশি ব্যাটসম্যান রয়েছেন যারা ব্যাটিং করেছেন 140-এর বেশি স্ট্রাইক রেটে। টি20-তে এই ধারা বজায় রাখলে অচিরেই বাংলাদেশের ব্যাটিং হবে আরও শক্তিশালী, তা বলাই বাহুল্য। কমপক্ষে 50 বল খেলেছেন এরকম ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ স্ট্রাইক রেট রংপুর রাইডার্সের ক্যাপ্টেন নুরুল হাসান সোহানের। 187.34 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন এই মারকুটে ব্যাটার। 18টি চারের পাশাপাশি 6 মেরেছেন 7টি। দুর্দান্ত অধিনায়কত্ব আর ফিনিশিং অ্যাবিলিটিতে সোহান নিজেকে চেনাচ্ছেন নতুন করে। এর পরের নামটা খুলনা টাইগার্সের উঠতি তারকা মাহিদুল ইসলাম অঙ্কনের। চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচে ব্যাটিং করার আগে এই ব্যাটার 8 ইনিংসে করেছেন 202 রান, 4-এর দ্বিগুণ মেরেছেন 6, 8-4-এর বিপরীতে 6 16টি। স্ট্রাইক রেট 185.32। মিডল অর্ডার কিংবা লোয়ার মিডল অর্ডারে দারুণ করছেন অঙ্কন। সাব্বির রহমানের জন্য এই বিপিএল যেন জীবন সঞ্চারণী। 4 মেরেছেন 3টা, ছক্কা তার 3 গুণ প্রায় 17টি। স্ট্রাইক রেটটা ঈর্ষণীয় 176.08। ইয়াসির আলী চৌধুরী রাব্বি 10 ইনিংসে করেছেন 331 রান, 160.67-এর মতো দুর্দান্ত স্ট্রাইক রেটে। 4 মেরেছেন 24টি, 6ও মেরেছেন 24টি। শামীম পাটোয়ারিও দেখাচ্ছেন তার ব্যাটিং ঝলক। 9 ইনিংসে 190 রান করেছেন তিনি, 148.43 স্ট্রাইক রেটে। 4 মেরেছেন 14টি, 6 10টি। সিলেটের ক্যাপ্টেন আরিফুল 8 ইনিংসে 146.15 স্ট্রাইক রেটে 133 রান করেছেন। 9-4 10-6 এই রান করেছেন তিনি। লিটন দাস আছেন এই তালিকায়। 9 ইনিংসে 348 রান করেছেন লিটন, 145.6 স্ট্রাইক রেটে। 6 মেরেছেন 15টি আর 4 33টি। জাকির হাসানও ব্যাটিং করেছেন 145.53 স্ট্রাইক রেটে। 9 ইনিংসে 342 রান করেছেন, 4 মেরেছেন 30টি আর ছক্কা 18টি। তানজিদ তামিম 143.83 স্ট্রাইক রেটে 6 মেরেছেন রেকর্ড 29টি আর 4 23টি। 10 ইনিংসে করেছেন 420 রান। মাহমুদুল্লাহ রিয়াদ 5 ইনিংসে 134 রান করেছেন, 142.55 স্ট্রাইক রেটে। 12টি 4 আর 6টি ছক্কা মেরেছেন রিয়াদ। তালিকার শেষ নামটা জাকির আলী অনিকের। 9 ইনিংসে 183 রান করেছেন, 141.86 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন জাকের। 10টি 4 আর 12টি ছক্কা হাঁকিয়েছেন এই ব্যাটার। বোঝাই যাচ্ছে বাংলাদেশের ব্যাটারদের বিগ হিটিংয়ে উন্নতি হচ্ছে। 6 মারার পরিমাণ বেড়েছে উল্লেখযোগ্য হারে। শুধু বিপিএল নয়, এনসিএল টি20ও তাই প্রতি বছর গুরুত্ব দিয়ে আয়োজন করা উচিত। পারভেজ ইমাম, অন ফিল্ড।